মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 7th মে, বুধবার। বাজে এখন ওই 8:30 9টা এরকমই হবে। সকালে তো উঠেছি অনেকক্ষণ আগেই, কিন্তু গতকাল রাতে ভিডিওর কাজ কিছুটা বাকি ছিল, তো সেগুলোই কমপ্লিট করলাম। কিন্তু এখন অবধি আপলোডে বসানো হয়নি, ওটা পরে করব। ভাবলাম আগে এই চাদরগুলো কাচতে দিয়ে দিই। চাদরগুলো কাঁচা হলে শুকোলে তারপরে আমি যে রোজের কাছাকাছি সেগুলো আবার মেলার ব্যাপার আছে। আর রোদের তাপ বেশ ভালো আছে, গত 2-3 দিন ধরে বেশ কিন্তু ভালো গরম পড়ছে আস্তে আস্তে। মানে এই কদিন তো বেশ একটু আরামেই কাটিয়েছে, মানে আরামটা দিয়েছে আর কি, যে বৃষ্টি মেঘ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন এবার গরমের খেল পড়বে। তো বেশ রান্না করতে করতে কাজ করতে করতে না বেশ ভালো ঘেমে যাচ্ছিলাম, মানে গরম লাগছে আর কি। হ্যাঁ, চুপচাপ ফ্যানের তলায় বসে থাকলে, এসিতে বসে থাকলে তো আরাম, সে তো সবাই ঠিকই আছে, কিন্তু রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়ানো খুবই মুশকিল। যাই হোক, এদিকে ঘর দোর গোছানো আমার সবই হয়েই গেছে, বিছানা টিছানা পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে। এখন চলে যাব, সকালে চা টা খাওয়া তো হয়েই গেছে, সেগুলোর পাট চুকে গেছে। এখন এসছি একটু রুটি করব সকালবেলা। সেই যে এঁচড় করেছিলাম, এঁচড়ের তরকারি খানিকটা রয়েছে, তো ইন্দ্র বললো ও আর খাবে না, তো এই সকালবেলা এখন তুলতে হবে। আমরা খাবো এখন, আর বাকি যেটুকু থাকবে ওটা পূজাকে দিয়ে দেবো। তো এই তো এঁচড়ের তরকারি আর রুটি, তো এখন রুটি করব। একবার ভেবেছিলাম কি থাকবে রুটি ফুটি, গরমকালে না রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছা করে না, মনে হয় কি কতটা না করে পারা যায় আর কি। তার মধ্যে আবার বিশেষ করে সকালের রান্নাতে আমার একটু নাম আছে খারাপ, আলস্য, রান্না করতে চাই না সকালটা আর কি। কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তার মধ্যে আজকে হচ্ছে একটু নিমন্ত্রণ আছে আমাদের। নিমন্ত্রণ বলতে মামার বাড়িতে, আমার ওই জুয়ের বাপের বাড়িতে আর কি। তো মামি যেতে বলেছে আমাদের সবাইকে বলতে ইন্দ্রবাবু তো যাবেন না, উনি কোথাও যেতে চায় না। তো আমি আর তাতানি যাব, আর ওদিক থেকে আমার মাকেও বলেছে, আমার মাও আসবে। তো মার মতো কাজ করে রেডি হয়ে বেরিয়ে যাবে। আমি বলছি তুমি তোমার মতো বেরিয়ে যাও, কারণ ওদিক থেকে আবার মা চলে আসবে, এদিক থেকে আমি আমার মতো চলে যাব কাজবাজ সেরে। তো সেই কাজই সারছি। আর এখন আটাটা মাখছি, রুটি করব, তার এঁচড় তরকারিটা গরম করব, ওই দিয়েই সকালবেলা খাওয়া দাওয়া হবে। আচ্ছা, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, দিদি তুমি ব্লগ আপলোড করলে আমার কাছে নোটিফিকেশন কেন আসে না, এরকম অনেকেই মাঝে মাঝেই কমেন্ট করো। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো যদি সেরকম হয় যে তোমাদের মধ্যে কেউ নোটিফিকেশন পাচ্ছ না, তাহলে কি করবে, একবার না একটু আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো, তাহলে আশা করি হয়ে যাবে। এগুলো একটু মাঝে মাঝে সমস্যা হয়, যে হয় না, নোটিফিকেশন আসে না। তারপর এর আগের দিন যখন আমি খাসির মাংস রান্না করলাম, সেটা নিয়ে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে, দিদি তুমি একবার সেদ্ধ করার সময় আদা রসুন বাটা পেঁয়াজ দিলে, আবার মশলা কষানোর সময়ও আদা রসুন বাটা পেঁয়াজ দিলে, তো এতে কি মশলার পরিমাণটা বেড়ে যায় না, নাকি একই থাকে? মশলা আমি মাংস অনুযায়ী, আলু অনুযায়ী যেটুকু মশলা করার দরকার আমি সেইটুকুই করি। সেখান থেকেই 4 ভাগের 1 ভাগ সেদ্ধ করাতে দিই, আর বাকি 3 ভাগ মশলা কষিয়ে যেভাবে করে সেভাবে করি। কাজেই মশলা আলাদা করে কিন্তু বেশি লাগে না, যেটুকু প্রয়োজন সেটুকুই করি, সেখান থেকে নিয়ে করি। মোটামুটি কাজকর্ম সারা হয়েছে, এবার স্নান করতে যাব। তো তার আগে না বললাম না 2-3 দিন ধরে আবার একটু গরম পড়েছে, তো বেশ ভালোই ঘেমে ঠেমে গেছিলাম। আর আমার প্রচন্ড গলা থেকে মাথা পুরো বেয়ে বেয়ে জল পড়তে থাকে, মানে এত ঘামি। তো সেই মাথা চুলকানো শুরু হয়ে গেছে। এমনিতেও আজকে আমি শ্যাম্পু করতামই, আর শ্যাম্পু করার আগে একটু হেয়ার কালারও অ্যাপ্লাই করতাম। তার মধ্যে আজকে আবার মামার বাড়িতে যাবো, তো ওই জন্য করছি না, আমি আজকে এমনিতেও করতাম। কালকে রাত্রে প্রচন্ড মাথা চুলকাচ্ছিল, চুলকে না মানে ছুড়ে গেছে, জ্বালা করছে শেষ পর্যন্ত। তো তাই জন্য একটু হেয়ার কালার অ্যাপ্লাই করলাম, করে এই আধা ঘন্টা থাকবে, তারপরে শ্যাম্পু করে নেবো, স্নান করে নেবো। তার আগে একটা কাজ করবো, ইন্দ্রবাবুর জন্য একটু রান্না করতে হবে। রান্না বলতে গতকালকের মাংস রয়েছে, বললো কিছু করতে হবে না। প্রথমে বলেছিল মাংস খাবো না, একটু ডাল ভাত করে দিও, বললাম ঠিক আছে। আজকে আবার বলছে থাকবে, আর তোমার কিছু করতে হবে না, ওটাই মাংসই গরম করে দিও, ওই দিয়েই ভাত খেয়ে নেবো, শুধু ভাত করো। তো ওখানে ভাতটা বসিয়েছি, আর এখানে কুকারটা কালকে নামিয়েছিলাম মাংস করার জন্য, ওটা ধোয়া মাজা হয়ে গেছে, আবার ওপরে তুলে রেখে দিলাম। আর এদিকে ভাত অলরেডি আমার হয়ে গেছে। ভাত না আমি কিভাবে করি বলতো, এতে আমার অনেকটা গ্যাস বাঁচে। যেই ফুটে যায়, আগে আমি যেই ফুটে যেত গ্যাস বন্ধ করে দিতাম, কিন্তু মা বলে 1 ফোঁটা ভাত খেতে নেই, তাই জন্য এখন ফুটে যাওয়ার পর আরেকটুখানি ফোটাই, ফুটিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিই, ঢেকে রেখে দিই কিছুক্ষণ, ওই ভাপেই ভাত হয়ে যায়। তো এতে না অনেকটা গ্যাসও বাঁচে। তো ভাতটা উপর দিয়ে দিয়েছি। এদিকে আবার আমাদের ইন্দ্র বললো কি আমাকে একটু লস্যি কেটে রেখে দাও, বিকেলের দিকে খাবো। তো তাই জন্য অল্প কয়েকটা তরমুজের টুকরোও ছিল, ওটা দিয়েই একটু লস্যি বানিয়ে দিচ্ছি। চিনির গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে তরমুজগুলো দিয়ে মিক্সি চালিয়ে নিয়ে তারপরে অল্প একটু টক দই দিয়ে চালিয়ে নিয়েছি, ব্যাস তরমুজের লস্যি রেডি। এভাবে সবসময় কোনো সময় গলায় কিছু করি না, তো কেমন যেন লাগছে। এটা একটা মঙ্গলসূত্র, এই যে আমার কাছে কেমন কেমন লাগছে, গলা তো সবসময় ফাঁকা থাকে, আজকে পরেছি এই যে এরকম ডিজাইনটা। জাগিয়ে চলো, এই গরমের জন্য এটাই আমার কাছে বেটার মনে হলো। কালারটাও লাইট কালার, আর পরেও বেশ আরাম আছে।
স্নান টান করে শ্যাম্পু দিয়ে স্নান করেছি, রেডি হয়ে নিয়েছি, রান্নাঘর মোটামুটি পরিষ্কারই আছে। ওর ওদিকে খাওয়াও হয়ে গেল, কালকের মাংসটা ছিল। আমার মেয়েও আজকে কুর্তি করেছে। হ্যাঁ, ও তো কুর্তি পরেই না, আজকে পরবে। দেখি চলো, এখন যাচ্ছি মামিদের বাড়িতে। মামিরা বলেছে আজকে যেতে, ওদিক থেকে আমার মা চলেও গেছে অলরেডি। আমার ভিডিও আপলোড হতে আজকে সময় লাগছিল, যার জন্য আমার দেরি হয়ে গেল। তো চলো আর দেরি করবো না, বেরিয়ে পড়ি। এসছি আমরা। ও দেখেছে, ও দেখেছে গেস্ট এসছে এতক্ষণ পর। খালি ফোন করলেই বলছে স্নান করছি। দুজন দুদিকে। আরে আমার তো গরমের মধ্যে দে, মামির হাতে দে। না না, পড়াশোনা করবে, লিখবে, নালে করবে না, খাবে। বাবা তোমার মানে আমার পূর্ণিমা। ঠিক আছে, আমি এখনই খাবো। এই ভাই, সে ভাইকে এটা দে। হ্যাঁ, তোর জন্য বালতি কিনে রেখেছি। ফ্রিজে রেখে দাও। মা এসে নাইটি ফাইটি পরে বসে আছে। মাঝে মাঝে খুলে যেত। হ্যাঁ হ্যাঁ, এটা ঘোরালেই ঠিক হয়ে যায়, ঘোরালে আবার ঠিক হয়ে যায়। ও এবার পাগল হয়ে যাবে গো, অনেকক্ষণ ধরে করতে। সত্যি গো। ও আমরা আসলে এগুলো অজুহাত যে আমরা আসলে পড়বো, আমরা আসলে পড়বো। এত দূরে এই এবার পড়লে। হ্যাঁ, তাহলে এইটা মোটা হয়ে দেখ না, মুখটা দেখ কিরকম বদমাইশি হাসি দিচ্ছে। আমাদের তো এমনি আস্তে আস্তে 2টো বেজে গেছিল, তো তাও কিছুক্ষণ একটু বসলাম ঠসলাম, হাওয়া ঠাওয়া খেয়ে ঠান্ডা হয়ে তারপরে যে এখানে জুই আমাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। মামি সকাল সকাল সমস্ত রান্না বান্না সেরে নিয়েছিল, প্রচুর কিছু রান্না করেছে। বাবা এত কিছু তো পদে পদে আমি খেতে পারি না, খাই তো একটুখানি ভাত, আর পদে বেশি হয়ে গেলে পেট ভরে যায়, খেতে পারি না শান্তি মতো। তো সবকিছুই বলেছি আমি, সবকিছুই দে, কিন্তু অল্প অল্প করে দে। তো প্রথমে দিল কলমি শাক ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা আর একটু কাসুন্দি। তো কলমি শাক ভাজা তো আমার খেতে ভালোই লাগে। আর কি রান্না করবে না করবে, মামি আমাদের সাথে একবার কথা বলেছিল যে তোরা কি খেতে ভালোবাসিস, বিশেষ করে মাকে জিজ্ঞাসা করেছিল মা কি খেতে ভালোবাসে। তাই বলেছিল মা একটু ছোটখাটো মাছ, পচা দচা মাছ এসব ভালোবাসে, তার সাথে সাথে আমিও তাই। আর তাতান তো মাছ মাংস খাবেই না, তো তার জন্য নিরামিষ আইটেমও মামি অনেক কিছু করেছে। এরপরে দিল পুঁই শাকের চচ্চড়ি, তারপরে এখন হচ্ছে পটল পোস্ত। তো পটলটা যেহেতু আমি ভালোবাসি খেতে, তাই জন্য বলেছি তুই আমাকে একটা পটল দে, খাবো, নাহলে বেশি খেলে আবার খেতে পারবো না। আরেকটা জিনিস করেছিল হচ্ছে মোরলা মাছের ঝাল, যেটা আমিও ভালোবাসি খেতে, আমার মাও খেতে ভালোবাসে। আর লাস্টে ছিল এরকম বড় বড় পোয়া ভোলা, তো মা খেতে ভালোবাসে আর এটা আমিও ভালোবাসি। তো আমাদের পছন্দ মতোই আজকে রান্না করেছে। আমি বলেছিলাম যে মামি মাংস টাংস কিছু করো না, মাংস প্রায় খাওয়া হয়, মাংস অত ভালো লাগে না, বরং তুমি এরকম মা পছন্দ করে এরকম ছোটোখাটো মাছ কিংবা এরকম পোয়া ভোলা মাছ এগুলো করবে, মা পছন্দ করে বেশি, তো মাংস টাংস করো না। তো তাই জন্য আমি মাংস রান্না করিনি, এরকম আমাদের পছন্দ মতোই রান্না করেছে, যেগুলো আমরা খেতে ভালোবাসি। আর লাস্টে ছিল আমের চাটনি। আর মাছগুলো বাদ দিয়ে তাতার সব নিরামিষ আইটেম খেয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা এখানে বেশ সবাই এসি চালিয়ে একদম চাদর টাদর গায়ে দিয়ে সবাই শুয়েছিলাম। তুর্য আমার পাশে ঘুমিয়ে পড়েছে, আর জুইও ওই পাশে ছিল, ও এখন উঠে একটু ভিডিও করছে। আমরা সবাই শুয়ে এখানে গল্পগুজব, হাসি ঠাট্টা, একটুও ঘুমটুম কিছুই হয়নি আমাদের, গল্পগুজবই বেশি হয়েছে আর কি। এখানে তো আর ঘুমোতে আসেনি, বাড়িতে তো অনেক ঘুমাই, কিন্তু এখানে গল্পগুজব হাসি ঠাট্টাটা মিস করতে চাই না। তো সারা দুপুর গল্পগুজব করে এই এখন বিকেলের দিকে জুই আবার একটু কোল্ড ড্রিঙ্কস ঢালছে। আলো হ্যাঁ, গরমের মধ্যে এই জিনিসটা খুবই ভালো জিনিস, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খেতে তো বেশ ভালোই লাগে। আর সত্যি খুব ভালোই লেগেছে, পেট ভর্তি করে খাওয়া হয়ে গেছে। আমি সবসময় পেটে জায়গা রেখে খাই, কিন্তু আজকে না খাওয়াটা বেশি হয়ে গেছে, পদে পদে এত কিছু না। খাওয়া দাওয়া সেরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন একটু জুইকে নিয়ে বেরিয়েছি, তুর্যকে পড়তে দিয়ে আসতে যাচ্ছি। ওই বাড়ি থেকে 5-10 মিনিটের দূরত্ব। জুই বললো যাবি, এলাম চল, বসেই তো আছি, জামা কাপড়ও পরাই আছি, তো চ দিয়েই আসি।
তো ওখান থেকে এসেও বেশ কিছুক্ষণ গল্প গুজব করেছি। মামি চায়ের কথা বলছিল, এই গরম একই, তার মধ্যে আমি চা খুব একটা পছন্দও করি না, আমি চা খাইনি। মা আর মামি চা খেয়েছে, আর কেউই চা খায়নি। আর মামি আবার মিষ্টি মিষ্টি দিয়েছিল, আমি ঠিক আমার আর পেটে জায়গা নেই, তা মামি বললো ঠিক আছে আমি তোকে তাহলে দিয়ে দিচ্ছি। না এখন আর আবার আসবি। শোনা, প্রিয়, আমার তো ভীষণ ভালো লাগে। আমি এরকম বাচ্চা পছন্দ করি। আমার এরকম বাচ্চা, এরকম খাওয়া নিয়ে বাচ্চাটা চালিয়ে বাবা এখনো না না, বাচ্চাটা খাওয়া দিয়ে সেরকম ভালো, এমনি বাচ্চাটা কিন্তু খুবই ভালো। এমনি ঠান্ডা, আমি তো বলবো না, এমনি সত্যি এমনি ঠান্ডা। কেন আমি রাখতে পারতাম না। ওইটাই পাঠাবে। সাবধান, যাস না, বড়দের কথা শুনতে ছেড়ে দে, ছেড়ে দে, ভালো হাওয়া আছে। হ্যাঁ এবার দিয়ে তো পাঁচিল করে রেলিং করবে। হ্যাঁ এই জায়গাটা এরকম হচ্ছে কেন? এটা জল জমানোর জন্য করেছে, ভেঙে ও আচ্ছা আচ্ছা, বড় হয়েছে। ভালো বড় হচ্ছে। পুরো সময় তো আমি প্রথমে তাতানকে নিয়ে চলে এসেছিলাম, তাতানকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি আবার মাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি, কারণ রাত হয়ে গেছিল, তখন 9:30 বেজে গেছিল। বাড়িতে এসে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। আমি না এই মিষ্টি দিয়েছিল আমাদের খেতে, তো আমি ওখানে খেতে পারিনি, তো আমাকে আবার বাড়িতে দিয়ে দিয়েছে। এই যে রান্না কিছু করিনি, কিন্তু তা সত্ত্বেও মাঝখানে একটু বেশ ভালো ঝোড়ো হাওয়া দিয়েছে। তো এই জায়গাটা একটু লাইজল দিয়ে পুরো মুছলাম, রান্নাঘরটা পরিষ্কার করে, আর টেবিলও মোছা হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার যা বাসন কোসন বেরিয়েছে এখানে রেখে দিয়েছি। আর এখানে কিছু টুকটাক বাসন রয়েছে, এগুলো না আর ইচ্ছা করছে না, কালকে সকালে মাজবো, ওই মিক্সির বাটি বাটি এইসব। আর এক জায়গায় গেলে একটু তো ধকল হয়, তো বেশ ভালো। দুপুরে তো ঘুমায়নি, সারা দুপুর বসে বসে সবাই মিলে গল্প গুজব করেছি, ঘুম হয়নি। তো এখন আজকে আর রাত্রে বসবো না, ফ্রেশ হয়ে গিয়ে শুতে যাব, ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠে সেরকম হলে কাজ করবো। আমার ভিডিও এডিট কিছু হয়নি, আর এটা বেশ ভালো লাগছে না, এই জন্য না আমি এসে ফ্রেশ হয়ে এইটা খুলিনি। এটা বেশ মনে হলো না, আজকে যখন পড়েছি তো আজকে এটা পরেই থাকি, খুলে ফেলবো। এখন গা ধুতে যাবো, খুলে ফেলবো, কিন্তু বেশ ভালো লাগছে না জিনিসটা, সুন্দর লাগছে। ছোট্টর মধ্যে এটা এতদিন পরিনি, আমার মা এটা দিয়েছিল মেলা থেকে কিনে, বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে না? তোমরা বলো তো কেমন লাগছে? এটার দাম কত নিয়েছিল বলো তো? 30 টাকা না 40 টাকা নিয়েছিল। আমার মামি আজকে দেখে বলছে কি এটা বানালি? আমি বলছি ওরে বাবারে সর্বনাশ, কি বলছো তুমি, যা দাম এটা এখন আর বানানোর কথা প্রশ্নই মানে মাথায় আনতেই পারি না। যাই হোক, এখন গা ধুতে যাবো, বেশ ভালো গরম পড়েছে। আমি যখন মাকে ছেড়ে আসছি না, ভালো ঝড়ের কবলে পড়ে গেছিলাম, এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল পুরো চোখ মুখে, মানে আমার না চোখ থেকে অনবরত জল পড়ছিল, ধুলো ঢুকে ঢুকে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি পুরো ধুলোগুলো পাউডারের মতো এদিক ওদিক হচ্ছে, আর আমি তখনই স্কুটি চালিয়ে আসছিলাম। মাকে জাস্ট নামিয়ে দিয়ে আমি ফিরছি, ওই সময়টা ঝড়ের কবলে পড়ে গেছি। প্রচন্ড ঝোড়ো হাওয়া হচ্ছিল আর ধুলো উঠছিল, আর সেই ধুলো চোখে মুখে আমি স্কুটি চালাতেই পারছিলাম না। কিন্তু দাঁড়িয়ে থেকেও লাভ নেই, কারণ এই ঝড় যখন উঠেছে এখন কতক্ষণ হবে জানি না। তো ওই অবস্থায় আস্তে আস্তে চালিয়ে এসেছি, চোখ এরম ভাবে খুলে, মানে কি অসুবিধা করে যে এসছি না আমিই জানি। বাড়িতে আসার পরেও অনেকক্ষণ হাওয়া দিয়েছে, ঝোড়ো হাওয়া। তারপরে এই টুকটাক কয়েক ফোঁটা একটু বৃষ্টি হলো, ব্যাস। এখন মনে হচ্ছে আরো বেশি গরম পড়েছে, দুদিন ধরে আবার একটু গরমটা পড়েওছে ভালো। তো গা ধুয়ে শুতে হচ্ছে, আজকেও গা ধোবো। তার মধ্যে সারাদিন ওই কুর্তি পরেছিলাম তো। আর হ্যাঁ, মা আমাকে একটা জিনিস দিয়েছে। মা যখন আমাদের মামা বাড়ি যাচ্ছিল, তো রাস্তায় ওই গাড়িগুলো বিক্রি হয় না বাসন কোসন, প্লাস্টিকের স্টিলের হ্যানত্যান, তো এই জিনিসটা চোখে পড়ে মা আবার আমার জন্য একটা জিনিস কিনেছে। যে এটা বলছে রাস্তা দিয়ে আসছিলাম, চোখে পড়লো, তোর জন্য নিয়ে নিলাম। ওই যে আমার মাকে দেখেছি না বালতিতে শাকসবজি ধুতে, তো তখন বলেছিলাম যে হ্যাঁ আমারও একটা বালতি দরকার। তো আমি ভেবেছিলাম একটা স্টিলের বালতি কিনবো, এখন না পরে দেখা যাক। তো মা আবার এটা কিনে দিয়েছে, যে ভালোই হয়েছে, একটু বেশি পরিমাণে শাক ঠাক ধুতে না সুবিধা হয়। যদিও এটা একটু ছোট হয়ে গেছে, মাকে বললাম আর একটু বড় হলে ভালো হতো। বললো বড় হলে তুই রাখবি কোথায়, রাখার জায়গা কোথায়? হ্যাঁ এটাও ঠিক। তো ঠিক আছে, একটু শাক পাতা ধুতে সুবিধা হয়। ওই আমি গামলা ঠামলা করে ধুই তো খুব অসুবিধা হয়। সেদিনকে তো কি শাক বেশ ধুলাম, দুবারে, একবার পুঁই শাক একবারে ধুতে পারিনি, দুটো জায়গায় ভাগ করে ধুতে হয়েছে, এতটা পরিমাণ হয়ে গেছে। তো বালতিতে শাক পাতা ধুতে সুবিধা হয়। আর একটা কথা না বললেই না, তোমাদের মধ্যে হয়তো আজকে ভিডিওটা দেখার পর আবার এই কমেন্টটা আসবে যে তোমাদের কি জুই ছাড়া, মামি ছাড়া আর কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নেই? না গো, নেই। সত্যি কথা বলতে কি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবসময় না, মানে সম্পর্ক রিলেশনশিপ সবসময় না একটা ব্যালেন্স রেখে করা উচিত।
একটা ক্ষমতার মানে কি বলবো আয়ত্তের মধ্যে রেখে মানে সমান একটা ব্যাপারটা বজায় রাখা উচিত। আমার থেকে লেভেলের ওপরে, আমার থেকে হাই লেভেলের ওপরে যেমন বন্ধুত্ব করা উচিত না, কারণ আমি তাদের সাথে পাল্লা দিয়ে চলতে পারবো না। প্রথম কথা, তাদের সাথে অনেক এমন কিছু কিছু আত্মীয় স্বজন সম্পর্ক আছে যাদের সাথে অনেক ফিল্টার করে মাপঝোঁক করে ছেঁকে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়ে কথাবার্তা বলতে হয়। তো সেই ক্ষেত্রে না সম্পর্ক টেকে না বেশি দিন, কারণ এত মাপঝোঁক ফিল্টার করে কথা বলা যায় না। যেখানে মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক হয়, মনের মিল হয় যেসব সম্পর্কের সাথে, সেই সব সম্পর্ক সারা জীবন টিকে থাকে। আর সেই সম্পর্কের মধ্যেই হচ্ছে আমার এই জুই আর মামিদের সম্পর্ক। এদের সাথে কোনো রকম ফিল্টার করে ছেঁকে মাপঝোঁক করে কথা বলতে হয় না, মনের মতো খুলে, মন খুলে কথা বলা যায় যেটাকে বলে, সেটাই হচ্ছে ওদের সাথে সম্পর্ক। তো তাই জন্যই ওদের সাথে আমাদের একটু সম্পর্ক। বন্ধুত্ব করতে গেলে তাকে সময় দিতে লাগে, তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ, যারা যারা বন্ধুত্ব তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হয়, কেমন আছো, এই আছো, মাঝে মাঝে কথাবার্তা বলতে হয়, দেখা সাক্ষাৎ করতে হয়। তো সেই সময়টা না আমার নেই, আমি দিতে পারবো না। তার আস্তে আস্তে অটোমেটিকলি সেখান থেকে দূরত্ব সৃষ্টি হবে। তো এই হচ্ছে ব্যাপার। যখন মেয়ে ছোট ছিল তখন একরকম ব্যস্ততা, এখন মেয়ে বড় হয়ে গেছে, এখন অন্যরকম ব্যস্ততা। সেই সময়টুকু দিতে পারবো না, কারণ আমি আমার কর্মজীবনে, সংসার জীবনে এতটাই ব্যস্ত, আমি সেই সময়টাও দিতে পারবো না। বন্ধুত্ব আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে গেলে সময়ও দিতে লাগে, সেই সময়টা আমি দিতে পারবো না। কাজেই সীমিত থাকাই আমার মনে হয় ভালো। তো জানি না এখান থেকে আবার তোমরা কে কি মানে ধরবে, আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।